গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট সেটা দেখেন। এই যে আপডেটটা, এটা এখন আমরা একটু আপনাদেরকে জানার চেষ্টা করি। আচ্ছা, এখানে প্রথমে লেখছে দেখেন, ওয়ার্ক ভিসার আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আচ্ছা, বিজ্ঞপ্তিটা কি আমরা একটু পরে জানার চেষ্টা করি। সমস্ত আবেদনকারীদের জানানো যাচ্ছে যে ইটালির জন্য বাংলাদেশে নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন 3রা এপ্রিল 2025 থেকে শুরু হবে। মানে এখানে তারা এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের একটা কথা বলতেছে। বাংলাদেশের নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক ভিসা আবেদন 3রা এপ্রিল 2025 থেকে শুরু হবে ইটালির জন্য বাংলাদেশের নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে। ঠিক লিখছে, আবেদন প্রক্রিয়াকে সহজতর করতে আবেদনকারীদের জন্য নতুন ওয়েব ফর্ম সিস্টেমে নিবন্ধন করতে হবে। আরও যাতে এই ঝামেলা না হয়, তারা এই নতুন ওয়েব সিস্টেমের ভেতরে তাদের নিবন্ধন পেশ করতে বলতেছে। তো কখন কিভাবে করবেন পরবর্তীতে দেখেন, 22 অক্টোবর 2024 বা এরপরে ইস্যু করা ন্যূনস্থা থাকা আবেদনকারী এই পোর্টালের মাধ্যমে জমা দিতে পারবেন। মানে 22 অক্টোবর 2024 সালের 22 অক্টোবরের পরে যে ইস্যু করা ন্যূনস্থাগুলো বের হয়েছিল, এইগুলা কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে জমা করতে পারবেন। ঠিক আছে, এই নতুন ওয়েব সিস্টেমের মাধ্যমে জমা করতে পারবেন, এটাই মূলত তারা জানাইতেছে। তো পরবর্তীতে লেখছে দেখেন, পোর্টালে সফলভাবে নিবন্ধন সম্পূর্ণ হলে ন্যূনস্থার মেয়াদ স্থগিত হবে। ওই ফ্যামিলি ভিসার মতোই এখানে একটু অ্যাড করে দিছে, কিন্তু এটা একটু ঘুরে বলছে। তো এখানে বলছে দেখেন, পোর্টালে সফলভাবে নিবন্ধন সম্পূর্ণ হলে ন্যূনস্থার মেয়াদ স্থগিত করা হবে। মানে সেই ন্যূনস্থার মেয়াদ যদি আপনার 2 মাস 3 মাস হয়ে যায়, পরবর্তীতে দেখা গেছে, ধরেন সাপোজ আপনি 1 মাস আগে জমা করার 6 মাসের ন্যূনস্থার একটা মেয়াদ, তো এর 1 মাসের ভিতরে আপনি জমা করে ফেলেন, ন্যূনস্থার মেয়াদ শেষ হওয়ার 1 মাসের ভিতরেই জমা করে ফেলেন, তো তখন কিন্তু আর ওই ন্যূনস্থার মেয়াদ আর থাকবে না, স্থগিত করে দিবে, ওটা বাদ হয়ে যাবে। তো এখন ওই বছরের পর বছর পরে থাকবে, ন্যূনস্থার মেয়াদ শেষ হবে না। তারা যাচাই বাছাই করা শেষ, পরবর্তীতে আপনাকে ভিসাটা দিবে। আশা করি মোটামুটি আকারে বুঝছেন। আচ্ছা, এরপর দেখেন, 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা ন্যূনস্থা ওয়েব প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য হবে না। 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা ন্যূনস্থা ওয়েব প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য হবে না। মানে এই 24 সালের 22 তারিখে, অক্টোবর মাসের 22 তারিখের আগে যে ন্যূনস্থাগুলো ইস্যু করা হয়েছিল, এগুলো কিন্তু তাদের এই নতুন ওয়েব ফর্মে কিন্তু সাবমিট করা যাবে না, এরা নিবে না, এক কথায় এটা রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে তারা এই একটা ব্যবস্থা রাখছে। এখন কি ব্যবস্থা রাখছে সেটা আমরা পড়বো, ঠিক আছে। তবে যাদের ন্যূনস্থা উক্ত তারিখের পূর্বে, তারাই ইমেইলের মাধ্যমে এই যে একটা ওয়েবসাইট দিয়ে দিছে, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন। মানে যাদের ন্যূনস্থা উক্ত তারিখের পূর্বে, এই তারিখের আগে, তারা এই ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন। ঠিক আছে, এই যে একটা সুন্দর একটা অ্যাপয়েন্টমেন্টের একটা সিস্টেমের এটা দিয়ে দিছে। মানে সে আগের সিস্টেমে যে দেখেন, www.workappointment@vpsglobal.com, এই একটা ইমেল দিয়ে দিছে, এখানে আপনারা ইমেল করে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটা নিতে পারবেন। কত সহজ এবং সাবলীলভাবে এখানে তারা লিখে দিছে। আর আমরাই জাস্ট এগুলাকে সেই কি মনে হয়, কি মনে করি, মনে হয় যে সেই 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করেও অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, কিন্তু বিষয়টা এরকম না। যারা বোঝেন তারা তো এরকম এই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই ইমেলের মাধ্যমে আমরা নিতে পারবেন। আচ্ছা, ইমেইলে নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে। নাম কি দিয়ে আপনি এই যে যারা এই অ্যাপয়েন্টমেন্ট ইমেইলের মাধ্যমে নিতে চাইতেছেন, কি দিবেন দেখেন। প্রথমে এই ইমেইলের মাধ্যমে প্রথমে দিবেন নাম, পারিবারিক নাম, জন্ম তারিখ, তারপর দেবেন পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ন্যূনস্থার নাম্বার, ওই যে ন্যূনস্থার প্রোটোকল নাম্বার। ন্যূনস্থার বাম সাইডে এই পেজটা এরকম করে ধরে দেখবেন, বাম সাইড দিকে এই যে এরকম বাম সাইড দিকে একটা প্রোটোকল নাম্বার থাকবে ন্যূনস্থার উপরে। প্রোটোকল নাম্বারটা আপনারা এই ন্যূনস্থার ভিতরে এই ইমেইলের মাধ্যমে আপনারা বসাই দিবেন। আচ্ছা, এরপরে লিখছে, 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা ন্যূনস্থাগুলো ইটালিয়ান অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা ইটালিয়ান ল ডিক্রি 145 অফ 11 অক্টোবর 2024 অনুযায়ী, মানে এদের একটা ল আছে, আইন আছে, এই আইন অনুযায়ী আপনাদের যারা এই অক্টোবর মাসের 22 তারিখে ইস্যু করা ন্যূনস্থাগুলো অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইমেলের মাধ্যমে, তাদের এই একটা আইন দ্বারা 145 ইটালিয়ান ল ডিক্রি, এই আইন দ্বারা পরিচালিত হবে। মানে এরা যাচাই বাছাই করে আপনাকে ডেট দিবে, এটাই তারা বলতেছে। ইমেইল পাঠানো আবেদনকারীদের ভিপিএস গ্লোবাল থেকে তাদের ন্যূনস্থা যাচাইয়ের পর আবেদন করতে ডাকা হবে। ঠিক আছে, ওই যাচাই বাছাই করার পরে আপনাদেরকে ডাকবে। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, প্রচুর পরিমাণে গরম লাগতেছে, তো আপনারা হয়তো বা বুঝতে সমস্যা হইতেছে। যদি আপনারা এই বিষয়গুলো বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটু নক করবেন, আমি সাধারণত আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আচ্ছা, বিস্তারিত জানতে
বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ভিভিএস গ্লোবাল ফিশন বিভাগ। তো এই হচ্ছে মূলত বিষয়টা। এখন